অতনু কিছুক্ষণ আগে ঝিলম করঞ্জায় জিজ্ঞেস করছিলেন জুনিয়র ডাক্তারদের যে আশিস পান্ডে কিভাবে এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারে বলে আপনারা মনে করছেন। জুনিয়র ডাক্তাররা বলছেন যে টেন্ডার সংক্রান্ত দুর্নীতির একাধিক অভিযোগ আরডিএর তরফ থেকে তার বিরুদ্ধে আমরা নথিভুক্ত করেছি। তার মানে বছরের পর বছর ধরে আরজিকর মেডিকেল কলেজে আর্থিক বেনিয়ম হয়ে চলেছে বলে যে অভিযোগ উঠছে তার সঙ্গে সরাসরি আশিস পান্ডে যুক্ত ছিল। দেখো, একদম সেই অভিযোগেই সিবিআই আশিস পান্ডেকে আজকে গ্রেপ্তার করেছে। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিট, সেই ইউনিটের প্রেসিডেন্ট হচ্ছেন গিয়ে এই আশিস পান্ডে। এবং তুমি জানো যে তাকে ইতিমধ্যেই সিবিআই যে রেপ অ্যান্ড মার্ডার কেসে তদন্ত করছে, অর্থাৎ আরজিকর হাসপাতালের মধ্যে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগের যে তদন্ত সিবিআই করছে, তার সেই ঘটনায় তাকে ডেকে ইতিমধ্যেই বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং তার পাশাপাশি এই সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যারা আরজিকর হাসপাতালে দুর্নীতির তদন্ত করছে, সেই মামলাতেও তাকে ডেকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করেছে। এখন এই যে দুর্নীতির তদন্ত সিবিআই করছে, এই দুর্নীতির একটা বড়সড় চক্র আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চলছিল। এই যে চক্রটা চলছিল, সেই চক্রটা মাথায় ছিল হচ্ছে গিয়ে যেটা অভিযোগ যে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবং তুমি জানো যে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ সহ আরও তিনজনকে, মোট চারজনকে, এই তিনজন হচ্ছে যারা বিভিন্ন জিনিসপত্র আরজিকর মেডিকেল কলেজে সাপ্লাই করত, তাদেরকে সিবিআই এই মামলায় গ্রেপ্তার করেছে। এরপর এই মামলার তদন্তে নেমে আশিস পান্ডের নাম উঠে আসে এবং তাকেও গ্রেপ্তার করা হয়। এই আশিস পান্ডে তৃণমূল ছাত্র পরিষদের আরজিকর হাসপাতালের শুধু ইউনিট প্রেসিডেন্ট নয়, এবং তার যথেষ্ট প্রভাব বিভিন্ন জায়গায় রয়েছে, ছাত্র পরিষদেও তার বেশ প্রভাব রয়েছে বলে শোনা যায়। এখন এই আশিস পান্ডের বিরুদ্ধে মূল অভিযোগটা কি, যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে টেন্ডার দুর্নীতি, যেটা বলছিলাম যে একটা চক্র কাজ করছিল আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই টেন্ডার বন্টনের ক্ষেত্রে। সেটা কি, একটা চক্র কাজ করতো, যে চক্র সমস্ত আরজিকর মেডিকেল কলেজে যত টেন্ডার জমা পড়তো বিভিন্ন ক্ষেত্রে, তাতে এই চক্রই সমস্ত টেন্ডার জমা দিত। অর্থাৎ ওই টেন্ডার যেই পাক না কেন এই চক্রের বাইরে কেউ পাবে না। যেটা অভিযোগ হচ্ছে যে এই চক্রের মাথায় ছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এবং গোটাটা পরিচালনা করার পেছনে এই তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পান্ডের একটা বড় সড়ো ভূমিকা ছিল। এই আশিস পান্ডে শুধু তাই নয়, তার বিরুদ্ধে যে বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটাল, বিশেষত আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ভয়ের পরিবেশ চলছে দীর্ঘদিন ধরে, তাতে তার একটা বড় ভূমিকা ছিল বলে অভিযোগ। তুমি জানো যে এই যে থ্রেট কালচারের যে শুনানি আরজিকর হাসপাতালে পরপর কয়েকদিন ধরে চললো, তাতেই আশিস পান্ডেকে ডেকে পাঠানো হয়েছিল। এবং গত 25শে সেপ্টেম্বর আশিস পান্ডে যখন এই থ্রেট কালচারের জন্য অভিযোগের তৈরি হওয়া কমিটির সামনে শুনানিতে আসেন, সেই সময় একদল ছাত্র তাকে রীতিমতো তাড়া করেন এবং কোনো ক্রমে তিনি সেখান থেকে পালিয়ে বাঁচেন। মানে এত মানুষের, এত মেডিকেল পড়ুয়াদের এই মুহূর্তে যারা হাসপাতালে রয়েছে, জুনিয়র চিকিৎসক এবং মেডিকেল পড়ুয়া, তাদের ক্ষোভ এতটাই এই আশিস পান্ডের বিরুদ্ধে ছিল, সেটা আজ পাওয়া যায় গত 25শে সেপ্টেম্বর। মানে তিনি নিজের কলেজ, নিজের হাসপাতালে ঢুকে সেখান থেকে বেরোতে পারছিলেন না। অন্য ছাত্ররা তাকে রীতিমতো তাড়া করেন এবং সমস্ত ক্ষোভ দিয়ে তাকে দেখেই তার ওপর আছড়ে পড়ে, এবং কোনো রকমে পালিয়ে সেই দিনকে সিআইএসএফের সহায়তায় তিনি সেখান থেকে রক্ষা পান। এখন এই আশিস পান্ডে, তার বিরুদ্ধেই অভিযোগ হচ্ছে এই দুর্নীতি চক্রের সঙ্গে সরাসরি যুক্ত থাকার, এবং সেই অভিযোগেই সিবিআই তাকে আজকে গ্রেপ্তার করেছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। এই নিয়ে আরজিকরের দুর্নীতি মামলায় ইতিমধ্যে মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো। এর আগেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এই নিয়ে আশিস পান্ডেকে মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই আশিস পান্ডেকে দেখা গিয়েছিল সেমিনার হলের সামনেও 9 আগস্ট তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে হাজির থাকতে। এখন যেহেতু বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বলেছিলেন যে দুটো ঘটনার কোনো আপাত যোগাযোগ আছে কিনা, নেক্সাস আছে কিনা, অর্থাৎ একদিকে রেপ অ্যান্ড মার্ডার, অন্যদিকে করাপশন, সেই কারণেই তিনি করাপশনের মামলার তদন্তভার সিবিআইকে দিচ্ছেন। যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সিবিআই সেই দিকটাও খতিয়ে দেখবে যে রেপ অ্যান্ড মার্ডার কেসের সঙ্গেও আশিস পান্ডের কোনো ভূমিকা আছে কিনা। তবে ইতিমধ্যেই তাকে সেই মামলাতেও ডেকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন দুর্নীতির মামলায় আগামীকাল আশিস পান্ডেকে আদালতে তুলবে সিবিআই। ধন্যবাদ অতনু।